শেখ পরিবার সেই 1972-73 সালেও গণহত্যার সাথে অভিযুক্ত এবং সেই গণহত্যার জন্য শেখ মুজিবের দল 21 বছর ক্ষমতার বাইরে ছিল। তাহলে এখন শেখ হাসিনার দল কেন 21 বছর ক্ষমতার বাইরে থাকবে না? আজকে প্রশ্ন করছি যে কে বেশি বড় মার্ডারার, শেখ হাসিনা নাকি শেখ মুজিব? আজকে জিজ্ঞাসা করছি যে যদি পাল্লায় মাপা হয় কে বড় খুনি ছিল, এটা আপনারা বিবেচনা করেন। ইতিহাস কি বলে কে বড় খুনি ছিল? বাংলাদেশে প্রথম যে ইনডেমনিটি আদেশ, যে রক্ষী বাহিনী খুন করছে মানুষকে, রক্ষী বাহিনী মানুষকে হত্যা করছে, সে জায়গা থেকে আপনার হলো 30,000-32,000 মানুষকে হত্যা করার জন্য শেখ মুজিবুর রহমান আইন পাশ করছিল যে এই রক্ষী বাহিনী যাদেরকে হত্যা করছে এই হত্যাকাণ্ড সরল বিশ্বাসে, অর্থাৎ যেটাকে ইনডেমনিটি আইন বা দায় মুক্তি আইন বলা হয়, এটা শেখ মুজিব করেছিল। অনেকে প্রথম দায় মুক্তি আইনের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে, কিন্তু বাংলাদেশে খুনির পক্ষ হয়ে প্রথম দায় মুক্তির আইন করেছিল শেখ মুজিবুর রহমান। এবং শেখ মুজিব মরে গেলে শেখ মুজিবের হত্যাকাণ্ড যে কোনো অপরাধ না, এই বিষয়েও দায় মুক্তির আইন যেটা হয়েছিল, অনেকে জিয়াউর রহমানকে দোষী করে, কিন্তু এটা উনি এই আইনটা করেন নাই। এই আইনটা করেছিল ওই সময় রক্ষী বাহিনীর আপনার হলো তোফায়েল সাহেব, হ্যাঁ, রক্ষী বাহিনীর প্রধান তোফায়েল সাহেব, তারপরে হলো আপনার ওই যে আর শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিল একজন এইচটি ইমাম, তারা মিলে এই ইনডেমনিটি আদেশ করেছিল। এখন শেখ হাসিনার দল যে খুন এবং হত্যার সঙ্গে জড়িত, আমরা তো আসলে খুবই হতাশ। 10 বছরের জন্য রাজনীতি থেকে বাইরে থাকবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এগুলো হাউ কথা, বুঝছেন, এগুলো হাউ খাউ করতেছে। ওদের যদি হাসিনাকে রাজনীতির বাইরে রাখার ইচ্ছাই ছিল, যদি বিচার করার ইচ্ছা থাকতো, তাহলে তাকে গ্রেপ্তার করতো, তাকে আটক করতো। এবং শেখ পরিবারের লোকেরা এখনও বাংলাদেশে আছে, তারা যদি পালাতো তাহলে তাদের ছবি ভিডিও আমরা দেখতাম, তারা বাংলাদেশেই আছে। তাহলে তারা যদি বাংলাদেশেই থাকে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। যদি বিচার করার ইচ্ছায় থাকে তাহলে গ্রেপ্তার কেন করে না? এগুলো নাটক করছে, নাটক। বাংলাদেশ, আমরা একটা নাটকের ফাঁদে পড়ে গেছি। দ্রুত নির্বাচন দরকার, জনগণের সরকার দরকার। যে জনগণের সরকারের অনেক ক্ষমতা থাকবে, তারা এই ফ্যাসিবাদের বিচার করতে পারবে। ইউনূস স্যারের যে এই যে টিম, উপদেষ্টা টিম, এই উপদেষ্টা টিমের এই ধরনের মন মানসিকতা নাই যে তারা হাসিনার বিচার করবে, কোনো মন মানসিকতা নাই। তো এই হলো বিষয়। 10 বছরের বিষয় বললেন, 10 বছর না, যারা খুনি তাদের বিচার হোক, জায়গায় জায়গায় গ্রামগঞ্জে অনেক আওয়ামী লীগ তারা খুনের সঙ্গে জড়িত, সবার বিচার হোক। সবার বিচার হলে আওয়ামী লীগ নামে একটা দলই থাকে না, তো ওটা আলাদাভাবে নিষিদ্ধ করার প্রয়োজন নাই। তাদের বিচারটা হোক না কেন, বিচার প্রক্রিয়া এখনও প্রান্তিক পর্যায়ে গ্রেপ্তার টেপ্তার কোনো খোঁজ খবর নাই, কী চলছে আল্লাহ জানে।